নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি সারাটা দিন কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 9:30। তো আজকে আমাদের এখানে রেশন দিচ্ছিল, ওই জন্য তুহিন তাড়াতাড়ি উঠে রেশনে গেল। শরীরটাও তো খুব খারাপ ছিল। আর আমি এদিকে তাই জন্য বললাম যে ঘর মুছবো ভাবছিলাম, তো ভাবলাম যে ও গেল যখন বিছানাটা একদম গুছিয়ে নিই। ওই জন্য বিছানাটা গুছাতে লাগলাম। এই শীতে বিছানাটা গুছানো তো বড় একটা কাজ, কারণ বিছানার মধ্যে এত জিনিসপত্র থাকে, লেপ কম্বল নানান কিছু। তো বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, প্রায় গোছানো হয়ে গেছে। আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে ঘরে একটু মোছামুছি থাকে, ভাবলাম ওদিকের কাজটা সারা হয়ে গেছে রান্নাঘরের। তো ভাবলাম এবার বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে নেব। তো ঘরটাই এখন কিছুদিন ধরে সকালবেলা করেই মুছে নিচ্ছি, তাহলে বেশ ভালো হয়। মানে বেলার দিকটা স্নান করি, তখন কটা বাজে 12টার দিকে স্নান করি, তার আগে এই 9:30 10টার দিকে ঘরটা মুছে রেখে দিলে একটা বড় কাজ হয়ে থাকে। তো কথা বলতে বলতে দেখুন বিছানাও আমার গুছানো হয়ে গেল। এখন করব ঘরের জিনিসপত্রগুলো মুছে নেব, মানে ওয়ার্ড্রপের উপর, ফ্রিজটা, শোকেসটা, এগুলো তো রোজই মুছি। জানলাটা, এগুলো রোজই মোছামুছি হয়, না তো এত ধুলো পড়ে কি বলবো আপনাদের। এই যে এক হাত দিয়ে করে ফোন ধরে ধরে আমি মুছছিলাম, কিন্তু হচ্ছে না। তারপর আমি ফোন রেখে আবার মুছে নিয়েছিলাম। তারপর তুহিনের তো প্রচুর ঠান্ডা লেগে গেছে, ওর জন্য করে রোজ সর্ষের তেল রোদ্দুরে দিয়ে রাখছি। দেখুন সব মোছামুছি হয়ে গেছে। এদিকে তুহিনও রেশন থেকে চলে এসছে, আর আমি ওর তেলটা নিয়ে গিয়ে আমাদের জানলায় দেখুন রোদ আসে কি সুন্দর, এখানটা তেলের বাটিটা রোদ্দুরে দিয়ে দিলাম। তারপর এসে ও ব্যাগগুলো তুলে রেখে আমি এদিকে ঘর মুছতে চলে এসেছিলাম। এই যে মোছা আর জল নিয়ে নিয়েছি, এবার মুছে নেব ঘর। চলুন ঘরটা মুছে নিই। ঘরটা সব মোছা হয়ে গেছে পরিষ্কার করে। এদিকে ওনাকে খেতেও দিয়ে দিয়েছি তুহিনকে। এখন আমি বসবো আমার কাজে। কদিন ধরে ঠিকঠাক করে কাজ করা হয় না। চাদরটা আনি, ঠান্ডা লাগছে আবার দেখছি। চাদরটা গরম হয়ে গেছে, একটু গরম গরম চাদরটা গায়ে দিয়ে মেশিনে বসবো। স্নান হয়ে গেছে আজকে, স্নান হয়ে গেছে, এই যে পুজো দেওয়াও হয়ে গেছে, ঠিক আছে। আর আজকে না রান্নার অতটা ঝামেলা নেই, এই জন্য এখন আমি ফ্রি। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে, মানে ভালোই লাগছে বেশ। মানে রোজ এই সময় স্নান করে এসে তাড়াহুড়ো করে রান্না করতে হয়, ওটা একটা বড় ব্যাপার থাকে। তো আজকে রান্নার ঝামেলা অতটা ছিল না। তো আমি ভাত, আলু কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, আর করেছি বেগুন পোড়া। এখন গ্যাসে বসানো রয়েছে, এই যে হয়ে গেছে। আমি বেগুনটা পোড়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। করলাম না, তার কারণ হচ্ছে কালকের কিছু তরকারি রয়েছে, ওই জন্য আর ফালতু রান্না করলাম না। আবার সে থেকে যাবে, কারণ আগামীকাল হচ্ছে শনিবার, এবং একটা নেমন্তন্নও আছে রাত্রিবেলা। একবেলা খাওয়া, ওই জন্য আজকে সব যা যা ফ্রিজে ছিল সবটা গরম করে নিয়ে দুপুরবেলা 2 রকম মাছের ঝোল রয়েছে, ছেলের জন্য আলুর দম রয়েছে, ওই জন্য আর রান্নার প্রয়োজন হয়নি। এদিকে সিদ্ধটা বেগুন পোড়া দিয়ে খাওয়া হয়ে যাবে এবেলা। তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে, নারকোল দুটো রয়েছে, এই যে এই দেখুন এই নারকেল দুটো, এটা আবার ফেটেও গেছে। এটা যে কি করব, নারকেল দিয়ে কি রেসিপি করা যায় আমি বুঝতে পারছি না। নারকেলের নাড়ুই মাথায় আসছে। দেখি, ফাঁকা বসে আছি, ভাবলাম যে তাহলে নাড়ুটা করে নিই, কারণ পিঠে তো আরো নারকেল রয়েছে পিঠে খাওয়ার জন্য। তো এই দুটো দিন নাড়ু করি, অনেকদিন নাড়ু বানানো হয় না। চলুন আপনাদের দেখাবো আমি কিভাবে নাড়ুটা বানাই। আপনাদের তখন বললাম যে নারকেলগুলো মানে মাঝখান থেকে কাটা ছিল না, আমি কাটতে পারছিলাম বলে রেখে দিয়েছিলাম। তুহিনের বাবা এসে কেটে দিয়েছে। দেওয়ার পরে এগুলো এখন নারকেলগুলো কুড়াবো। এই যে দেখুন, এই যে দেখুন নারকেলগুলো আমি সব মালাগুলো না ধুয়ে রেখেছি পরিষ্কার করে, তাতে যখন কুড়াবো এই উপরের এই গুঁড়োগুলো নারকেলের মধ্যে পড়ে যায়। মোটা শ্বাস কি মোটা শ্বাস দেখেছেন নারকেলটার? সবগুলো নারকেলই এরকম, দুটো নারকেল আর কি। এইটা একদম কুচকিটা, এটা কুড়াতে গেলে আমার অসুবিধা হবে। যাই হোক, চলুন এগুলো কড়াইয়ের মধ্যে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, দুপুরের খাওয়া টাওয়া সব হয়ে গেছে। আমি 3:30 বাজে, ভাবলাম যে নারকেলটা এখন কুড়িয়ে রাখি, তাহলে বিকেলবেলা বসে বসে। এই যে
নিয়েছি একদম বটি, মানে এটা আমার ফল কাটা বটি, এটাতে কুড়ুনিও সিস্টেম আছে, এখান দিয়ে কোড়াতে হবে নারকেলটা। পেপার পেতে নিয়েছি একটা খবরের কাগজ, আর এই যে নারকেলটা, চলুন কুড়াই নারকেলটা। দাঁড়ায় আগে এই নারকেলটা নিয়ে নেব, এই নারকেল কুড়াবো এখন। নারকেল কুড়ানো হয় না অনেকদিন তো, আর এই বটিটা খুব দারুণ। এই যে সবটা কুড়ানো হচ্ছে, বাবা নারকেল কুড়াতে গিয়ে আমি হাঁপিয়ে গেলাম। এই যে দেখুন 4টে মালাই শেষ কুড়িয়ে নিয়েছি, এখানে 2টো মালা আছে এই যে, আর 2টো মালা আগে কুড়িয়ে এর মধ্যে তুলে গেছি, কড়াইতে একদম তুলে নিয়েছি। চলুন এখানটা গুছিয়ে নিই আগে। নাড়ুটা এখন বসালাম, দেখলেন রাত হয়ে গেছে অনেকটাই, আমি আর সন্ধ্যাবেলা কাজ করছিলাম বলে আর করিনি। এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে, চিনিটা একদম গলে গেছে, এবার আর সময় লাগবে না। এই 2টো এলাচ দানা থেতো করে দিয়ে দেবো এখন, দাঁড়ান। এই দেখুন হয়ে গেছে, অনেকটা টেনে গেছে, এই জায়গাটা বোঝাটা খুব মুশকিল। আর একটু হবে মনে হয়, চিনিটা কম হলো না বেশি হলো বুঝতে পারছি না। এই যে দেখুন বন্ধুরা, নাড়ু পুরো রেডি করে নিয়েছি। এটা মানে সবে সবে তো গোল গোল করেছি, এটা এখন একটু থাকবে, তাহলে নাড়ুটা শক্ত হয়ে যাবে, ওপর থেকে পুরো শক্ত হয়ে যাবে আর ভেতরটা পুরো জুসি থাকবে। এই নাড়ুটা ওই রকমই হয়, আমি ওইভাবেই বানাই, তো আপনারাও ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে বানালাম পুরোটা তো দেখাতেও পারিনি, কারণ একজন এসেছিল কথা বলছিল বলে এই জন্য আর দেখাতে পারিনি। খুব সুন্দর লাগছে দেখতে, এটা শুকিয়ে গেলে মানে উপরটা টেনে যাবে যখন আরও ভালো লাগবে। এখনও খেয়ে দেখিনি কেউ, খেয়ে দেখে আপনাদের অবশ্যই জানাবে কেমন হয়েছে।